ও আমার প্রাণের স্বামী, আমি এই জন্যই সাহস পেয়েছি, আমার সন্তান যখন পেটে ছিল আমি কোরআনে কারীম তেলাওয়াত করেছি, বলেন আল্লাহু আকবার। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানকে এক টুকরো খাবারও আমি হারাম খাওয়াই নাই। শুধু তাই নয়, এমনকি কোনো বিষয় যদি আমার সন্দেহ হয়েছে, এই জিনিসটা সন্দেহতীত, আমি ওই সন্দেহের খাবারও আমি খাওয়াই নাই। তাহলে বুঝুন কেমন মা ছিলেন আর কেমন সন্তান ছিলেন। আর তার ভিতরে এই জন্যই এত মনোবল চলে এসেছিল যে আমার সন্তান কখনোই জিহাদ থেকে পলায়ন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরাও এইভাবে হালাল উপার্জন করি, আমরাও যদি হালাল ভক্ষণ করি, আপনারাও এইভাবে মনোবল দিয়ে বলতে পারবেন আমার সন্তান মদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান জুয়া খেলবে না। কারণ আপনার সন্তানের শরীরের ভিতরে যখন হালাল রক্ত থাকবে, তখন আপনার সন্তান কখনোই দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কখনো চাঁদাবাজি করবে না, ওই সন্তান কখনো সন্ত্রাসী করবে না, ওই সন্তান কখনো অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি হারাম খায়, তার শরীরে যে রক্তটা হবে সেটা কি হারাম না হালাল? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনাদেরকে আমি একথাই বোঝাতে চাচ্ছি এখান থেকে, যে আমরা আজকে দেখা যায় 2 টাকা 5 টাকার লোভে ঘুষ খাইতেছি, চাঁদাবাজি করতেছি, রংবাজি করতেছি, আর আমি আশা করি আমার সন্তান নেক সন্তান হবে। এরকম মানুষ আছে না নাই? এখন আপনারা বলুন তো, এই হারাম খাবার সন্তানকে খাইয়ে আমার সন্তানকে কি নেক সন্তান হিসেবে আশা করতে পারি? কথা বলেন, আশা করতে পারি? আশা করতে পারি না। সুতরাং আজকের এই বয়ান থেকে যদি একটা মেসেজ, একটা আলোচনা যদি আমরা নিয়ে যেতে পারি, যে আজকে থেকে আল্লাহর কসম আমরা আর সুদ খাবো না, পারবো তো ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে আর ঘুষ খাবো না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, সকলেই পড়ি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। وقال النبي صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح. قيل يا رسول الله هل تلك من يعرف به؟ قال نعم. فقال رسول الله صلى الله عليه وسلم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قيل نزوله أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ए तेरी मेराज है कि तू लौह कलम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुंचा बलगल علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে মালিক আমাদেরকে আজকের এই মুতাবাররক জুমার দিনে পবিত্র দিনে সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসা বসা এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সেই মহান মালিকের কালিমাতুর শুকর আদায় করছি হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা প্রশংসা করলাম কার আর একটু আওয়াজ দেয়া বলি সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা একমাত্র প্রশংসা করব কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় যখন আমি অসুস্থ তখনও শুকরিয়া আদায় করব কার যখন আমার অভাব চলতেছে তখনও শুকরিয়া আদায় করব কার অর্থাৎ সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় হাজারো বিপদের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন সকলেই পড়ি আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরা তাগাবুন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোকপাত করার চেষ্টা করব সকলে পড়ি ইনশাআল্লাহ আমরা সকলেই মুসলমান আমরা সকলেই কি
এই মুসলমান আবার দুই প্রকার। মুসলমান কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মুসলমান আছে শুধু মুখে বলে আমি ঈমানদার, আবার আরেক প্রকার মুসলমান আছে যারা জবান এবং অন্তর দিয়ে বিশ্বাস করে এবং তারা অন্তর থেকে বলে আমি মুসলমান। এখন আপনারা বলুন তো, এক নাম্বারটা খাঁটি না দুই নাম্বারটা খাঁটি? আরেক প্রকার মুসলমান হচ্ছে যারা জবানেও বলে মুসলমান এবং অন্তর থেকেও বলে মুসলমান, তারা হচ্ছে খাঁটি মুসলমান। এখানে বিষয় হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা কালিমা পড়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, তারা মুসলমান হয়েছে, কিন্তু এদের ভিতরে আমল ইবাদত না থাকার কারণে এরা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। এরা কি মার্কা মুসলমান? কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন আমাদেরকে ঈমান দান করেছেন, ঈমান দান করার পরে আমাদেরকে সর্বপ্রথম কয়েকটি দায়িত্ব দেওয়া হয়েছে। আর আল্লাহর হাবিব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল বান্দারা ঈমান আনয়নের পর ওই আমার হুকুমগুলো পরিপূর্ণভাবে আমল করতে পারবে, তারাই হচ্ছে খাঁটি মুসলমান। তারাই কি? খাঁটি মুসলমান। আর যদি মুখে বলল যে আমি মুসলমান, আমি কালিমা পড়েছি, কিন্তু সারা বছরও একদিনের জন্য মসজিদে আসে না, এমন মুসলমান আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলে। এমন মুসলমান অনেক আছে। আবার এমন কিছু মুসলমান আছে যারা সাপ্তাহিক মুসলমান, সারা সপ্তাহে একদিনও মসজিদের দিকে আসে না, শুধু জুমার দিন মসজিদে আসে। এমন মানুষ আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, আমাদেরকে যদি খাঁটি পরিপূর্ণ ঈমানদার হতে হয়, তাহলে আমাদেরকে প্রথমেই ঈমান আনয়নের পর আল্লাহর যে হুকুম রয়েছে সেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করতে হবে। আর যে সকল বান্দারা আমরা শুধু বলি আমরা মুসলমান, এখন আমরা সেই বাপ দাদা থেকে এই মুসলমানিত্ব পেয়েছি, আর সারা বছরে কোনো নামাজ নাই, সারা বছরে কোনো রোজা নাই, সারা বছরে কোনো ইবাদত বন্দেগী নাই, এই সকল মুসলমানরা এরাও একদিন জান্নাতে যাবে, কিন্তু এরা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একটি সময় আল্লাহ তাআলা সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা সরাসরি জান্নাতে যেতে চাই না জাহান্নামে গিয়ে সেখানে কিছুদিন শাস্তি পেয়ে পড়ে জান্নাতে যেতে চাই? সকলে আমরা চাই সরাসরি জান্নাতে যেতে, ঠিক না? কিন্তু সরাসরি জান্নাতে যেতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? আমি যে কথাটি বলতেছিলাম যে এক প্রকার মুসলমান হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান, আরেক প্রকার মুসলমান হচ্ছে সাহাবায়ে কেরামদের অনুসারী মুসলমান। মুনাফিক মার্কা মুসলমান কেমন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মুসলমান থাকবে তাদের অন্তরের মধ্যে থাকবে রোগ আর ব্যাধি। এই রোগ হচ্ছে জ্বর আর সর্দি কাশি নয়, এই রোগ মুসলমানদের অন্তরের মধ্যে ঢুকে যাবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনও মুসলমান ছিল, তারা মসজিদে যেত, আল্লাহর হাবিবের সাথে চলাফেরা করত, তারা নবীজির সাথে নামাজও পড়ত, কিন্তু তারা ভিতরে ভিতরে আল্লাহর সাথে নাফরমানি করত, মুসলমানদের সাথে দুশমনি করত। ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে যখন আল্লাহর হাবিব যুদ্ধ করতেন, এমন মুনাফিক মার্কা মুসলমান ছিল যারা বলতো আমরা জিহাদে যাব, কারণ আল্লাহর হাবিব দেখতেন যে সংখ্যা তো অনেক হয়ে গেছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে যুদ্ধের কোনো তামান্নাই ছিল না।
তাদের ইচ্ছা অন্তরে পোষণ করত, আমরা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করব। আজকের এই জামানাও মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া বলেন। এ দেশেও মুসলমান নামের মুনাফিক আছে, যারা ভিতরে ভিতরে মুসলমানদেরকে ক্ষতি করতে চায়, অথচ সে জবান দ্বারা কালিমা পড়েছে। সুতরাং যে সমস্ত বান্দারা এই জামানাও মুসলমান হওয়ার পরেও মসজিদে আসে না, মুসলমান হওয়ার পরেও নামাজ আদায় করে না, মুসলমান হওয়ার পরেও রোজা রাখে না, মুসলমান হওয়ার পরেও যাকাত আদায় করে না, হজ করে না, এমনকি যখন উলামায়ে কেরাম ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কথা বলে তখন তাদের বিরোধিতা করে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, এরা মুনাফিক নামের মুসলমান কিনা? এটা হচ্ছে এক প্রকারের মুসলমান। এরা জান্নাতে যাবে, কিন্তু অনেক কষ্টের পরে। আমার ভাইয়েরা, আমরা তো জাহান্নামটাকে অনেক সহজ মনে করি। সহজ মনে করি না? সহজ মনে করি। আর যদি সহজ নাই মনে করতাম, আপনি যদি একটা বার একটু চিন্তা করেন, অনুভব করেন যে একটা মোমবাতির উপর যদি হাতটা রাখি তাহলে কতটা কষ্ট হয়, এই অনুভব যদি করেন, তাহলে কোনো মুসলমান জাহান্নামকে সহজ মনে করতে পারে না। কথা বলেন কিনা? এই জন্য আমার ভাইরা, আমাদেরকে, আমরা যদি সরাসরি জান্নাতে যেতে চাই, তাহলে জবান এবং এই অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে। একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আপনারা বলুন তো, আপনার অন্তরের মধ্যে ঈমান আছে কি নাই, এটা আমরা বুঝবো কিভাবে? এরকম প্রশ্ন হতে পারে না? তো সাহাবায়ে কেরাম নবীজিকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে, আমি যে পরিপূর্ণ মুসলমান, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা আমরা কিভাবে বুঝবো? এবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জবাব দিলেন, ও আমার সাহাবারা শোনো, আত-তাজাফি মিন দারিল গুরুর, তোমরা যখন অন্তর থেকে অনুভব করতে পারবে এই দুনিয়াটা তোমাদের কাছে কিছুই না, ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই না, আর যখন এই দুনিয়াটাকে তোমরা পরকালের চেয়ে বেশি প্রাধান্য না দিবে, তখন তুমি বুঝে নিবে তোমার অন্তরের মধ্যে ঈমান ঢুকে গেছে। এখন আপনারা বলুন তো, আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মায়া আছে না নাই? একটু কথা বলেন। মালের সম্পদের মায়া মহব্বত আছে না নাই? সন্তানের মহব্বত আছে না নাই? এই যে তিনটা জিনিস, সম্পদ, মাল এবং দুনিয়া এবং সন্তানাদি, এই সকল কিছুর মায়া মহব্বত আমাদের অন্তরের মধ্যে দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে এই মায়া আর মহব্বত দান করেছেন। এই মায়া আর মহব্বত দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করতে চান। কি করতে চান? পরীক্ষা করতে চান। এই বিষয়ে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদেরকে দুনিয়ার মধ্যে সন্তান আদি দান করেছি, তোমাদের জন্য সম্পদ দান করেছি,
কিন্তু আউলাদুকুম ফিতনা, এই সকল কিছুই তোমাদের জন্য ফিতনা। সকল কিছুই কি, একটু আওয়াজ দিয়ে বলেন, সকল কিছুই আমাদের জন্য ফিতনা। যেমন মনে করেন সন্তানাদি, আমি যখন ঘর থেকে বের হই, অনেক সময় নামাজের জন্য বের হই, বা আপনারা অনেকেই বের হন, সন্তানাদি পিছন থেকে টান দিয়ে ধরে, বাবা আমাকে নিয়ে যাও, বা বাবা এখন যেও না। এই সময় একটা মায়া লাগে কি লাগে না? মায়া লাগে না? একটা মায়া লাগে। এই সময়ে যদি আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারি যে না, এই সময় আমার সন্তান বড় নয়, কারণ যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে তখন আমাদের কানে আওয়াজ এসেছে যে আল্লাহু আকবার, এখন আল্লাহর হুকুম সবচেয়ে বড়। এখন আমার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো ধন সম্পদ, কোনো সন্তানাদি আমার কাছে বড় নয়, এখন আমার সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এ কথাই আল্লাহ তাআলা বলতেছেন। বিভিন্ন ভাবে আমরা এর উদাহরণ বুঝতে পারি, যেরকম ধন সম্পদ। এখন আমরা এখানে অনেকেই ব্যবসায়িক আছি কিনা? আমরা একমাত্র ধন সম্পদ বৃদ্ধি করার জন্যই তো আমরা ব্যবসা করি, ঠিক কিনা? যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, আর আজান দেওয়ার পর যদি আমি এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে থাকি, এখন আপনারাই বলুন তো, আমরা ব্যবসা বাণিজ্যকে আগে প্রাধান্য দিলাম না আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলাম? একটু কথা বলেন। আমার ব্যবসা বাণিজ্যকে আমি আগে প্রাধান্য দিলাম। সুতরাং এই কথাটাই আল্লাহ বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে সন্তান আদি দান করেছি, ধন সম্পদ দান করেছি। এখানে কোরআনের আয়াতের মধ্যে ফিতনা শব্দ এসেছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন ফিতনা অর্থ হলো উত্তম ইমতিহান, অর্থাৎ পরীক্ষা। ফিতনা অর্থ কি? ইমতিহান, অর্থাৎ পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি যে ধন সম্পদ দান করেছি, তোমাদেরকে সন্তানাদি দান করেছি, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এই যে সন্তানাদি আল্লাহ তাআলা এত মায়া দিয়া, এত মহব্বত দিয়া আমাদের কাছে পাঠাইলেন, এই থেকে যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলেই আমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে সেটা আমরা বুঝতে পারবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহ তাআলা আমাদেরকেও দান করেছেন মাত্র 1 ভাগ। কয় ভাগ? 100 ভাগের ভিতরে মাত্র 1 ভাগ সকল পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। আর 99 ভাগ মহব্বত আর ভালোবাসা রেখে দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে সেই মালিকের ইবাদত করে, সেই মালিকের হুকুম পালন করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ার মধ্যে অল্প সময় দিয়ে আমি পাঠিয়েছি। এই দুনিয়াটা চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী জিন্দেগি। অথচ আমরা এই সম্পদের জন্য, অথচ আমরা এই সন্তানের জন্য কত পরিশ্রম আর মেহনত করতেছি, কিন্তু যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই পরকালের কথা আমরা ভুলে গেছি। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাই, তাহলে সন্তান এবং সম্পদকে আগে প্রাধান্য দিব না আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিব? আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে, কখন আমরা এই ঈমানের স্বাদ পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সঠিক পথে চলবে, যখন তোমরা হালাল রিজিক ভক্ষণ করবে, তখন তোমরা হালাওয়াতুল ঈমান, এই ঈমানের স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল রিজিক সম্পর্কে কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, তোমরা যদি আমার সম্পর্ক করতে চাও, হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই হালাল রিজিক ভক্ষণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে অনেকেই মনে করি যে আমার সন্তানটা এরকম নষ্ট হয়ে গেল কেন, আমার সন্তানটা এমন বাজে হয়ে গেল কেন, কিন্তু আমাদের যে ইনকাম, এই ইনকামের ব্যাপারে আমরা একটা বারের জন্য চিন্তা করি না যে আমি যে ঘরের ভিতরে আমার রিজিক আনতেছি, আমি যে ঘরের ভিতরে টাকা আনতেছি, এই টাকাটা কোথায় থেকে আনতেছি, এই ইনকামটা আমি কোথায় থেকে আনতেছি, এই ইনকামের ভিতরে কি সুদ আছে কিনা, এই ইনকামের ভিতরে ঘুষ আছে কিনা, এই ইনকামের ভিতরে চাঁদাবাজি আছে কিনা, এই বিষয়গুলো আমরা একটা বারের জন্য আমরা অনুধাবনও করি না। আর মনে মনে চিন্তা করি যে আমার সন্তানটা কেন ভালো হচ্ছে না। আমার ভাইয়েরা, হযরতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেন যে এটা অনেক আগের একটি ঘটনা। আফগানিস্তানের মুসলিম বাদশাহের মধ্যে একজন বাদশাহ আছেন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। একবার ইহুদি, খ্রিস্টান, কাফেররা সকলেই মিলে মুসলমানদেরকে মারার জন্য পায়তারা চলছে। এমন সময় মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সকল সাথীদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমি সেনাপতি হিসাবে কাকে পাঠাবো। এখন আপনার যদি একজন সন্তান থাকে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার সন্তানটা কি ভালো না খারাপ, ঠিক কিনা? আমার সন্তান ঘুষ খাবে না সুদ খাবে, হারাম খাবে, এটা আমি বুঝতে পারবো কি পারবো না? মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমার সন্তান, তার ব্যাপারে আমার অগাধ বিশ্বাস আছে, সে কখনোই তাদের সাথে দুর্নীতি করবে না, তার একটা মনের বিশ্বাস ছিল। এই জন্য তার সন্তানকে সেনাপতি হিসাবে সেই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, হযরতে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন আফগানের মুসলিম বাদশা ছিলেন। কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এক সেনাপতি সহ তাদেরকে পাঠালেন, তাদের সাথে যুদ্ধ করবে। যখন কাফের মুশরিকদের সাথে মুসলমানদের দলটা যুদ্ধ করতেছে, কয়েকদিন যাওয়ার পর একজন এসে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে মুসলিম বাদশা, আপনার সন্তান তো জিহাদ থেকে পলায়ন করেছে। যখন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এ কথা শুনলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন এটা কেমন হলো, কারণ আমার সন্তান তো জিহাদ থেকে পলায়ন করার মতো মানুষ না, কিন্তু এটা কিভাবে হলো। চলে গেল তার স্ত্রীর কাছে, গিয়ে বলতেছে তোমার সন্তানকে এত অগাধ বিশ্বাস নিয়ে সেনাপতি হিসেবে পাঠালাম, অথচ সে জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। এই কথা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে বললেন। দেখবেন আমাদের সমাজেও এমন অনেক ঘটনা ঘটে, যখন সন্তান কোনো দোষ করে, ওই সন্তানের দোষ গিয়ে কার উপর যায়? মায়ের উপরে। কার উপর? মায়ের উপর। আর যদি সন্তান খুব ভালো হয়, বীর হয়, তখন বাবারা বলে যে এ হচ্ছে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ হলো অবস্থা। তো হযরতে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার মাকে গিয়ে বলতেছে তোমার সন্তান এমন একটা কাজ করলো, আমার মান সম্মান আর কিছুই রাখলো না। দেখেন মায়ের কেমন অগাধ বিশ্বাস ছিল সন্তানের প্রতি। তার মা ডেকে বললেন, ও আমার স্বামী, আপনি শুনে রাখুন, আমার সন্তান কখনোই জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আমি এখান থেকে দেখতেছি আমার সন্তান জিহাদ করতেছে, জিহাদের ময়দান থেকে পলায়ন করে নাই। এ কথা শুনে যখন তার দরবারে চলে গেলেন,
এবার একজন লোক এসে বলতেছে, ওগো মুহাম্মদ রহমাতুল্লাহি আলাই, আমাদের মুসলমানদের যে সৈন্যবাহিনীরা যুদ্ধের ময়দানে গিয়েছিল তারা বিজয় লাভ করে আফগানের দিকে চলে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই রাস্তার গেটে দাঁড়িয়ে রইলেন আর তাদেরকে আহলান সাহলান জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে রইলেন। এমন সময় তিনি টার্গেট করলেন তার সন্তান আছে কিনা। দেখলেন সবার সামনে তার সন্তান আসতেছে, দেখে তার মনটা আনন্দে ভরে গেল। এবার সকলেই যখন আসলো তাদেরকে সুস্বাগতম জানালেন। এবার ওই মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রী ওই সেনাপতির মাকে ডেকে বলতেছে, তুমি তো দেখি উমর হয়ে গেছো। আমরা অনেকেই ঘটনা জানি, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন আর এক শহরের ভিতরে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন যুদ্ধের জন্য, যখন সৈন্যবাহিনীরা সামনের দিকে এগুচ্ছে এমন সময় তাদের পিছন থেকে কাফের মুশরিকরা তাদেরকে হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বার থেকে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার সেনাপতিরা, ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা সবাই সজাগ হও, তোমাদের পিছনে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবে, বলেন আল্লাহু আকবার। এবার মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে ডেকে বলতেছে, তুমি কিভাবে এত ক্ষমতা পেলে? তুমি তো দেখি উমরের মতো হাজার হাজার মাইলের দূরের অবস্থাটাও তুমি দেখতে পাও। তখন স্ত্রী ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি আমার এই দু চক্ষু দিয়ে আমি দেখি নাই, কিন্তু আমার একটা মনের মধ্যে মনোবল ছিল। কারণ হলো আমার সন্তান যখন আমার পেটে ছিল আমি কোনোদিন হারাম খাবার খাই নাই, আমি কোনো গুনাহের কাজ করি নাই। যতদিন আমার সন্তান পেটে ছিল ততদিন পর্যন্ত আমি একটা সগীরা কবিরা গুনাহ আমি করি নাই, বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, আমার সন্তান যখন পেটে আমি একটা কবিরা গুনাহ তো দূরের কথা, আমি সগীরা গুনাহ করি নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখান থেকে তার একটা মনোবল ছিল, যেহেতু আমার সন্তানকে কখনো হারাম খাওয়াই নাই। কারণ একজন মা যদি হারাম খায় তার শরীরে যে রক্তটা হবে সেটা কি হারাম না হালাল? একটু আওয়াজ দিয়ে বলেন। সেই রক্তটা হবে হারাম। আর সন্তান যখন পেটে থাকে তখন এই রক্তটা কি সন্তানের পেটে যায় কি যায় না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি একথাই বোঝাতে চাচ্ছি এখান থেকে, যে আমরা আজকে দেখা যায় 2 টাকা 5 টাকার লোভে ঘুষ খাইতেছি, চাঁদাবাজি করতেছি, রংবাজি করতেছি, আর আমি আশা করি আমার সন্তান নেক সন্তান হবে। এরকম মানুষ আছে না নাই? এখন আপনারা বলুন তো, এই হারাম খাবার সন্তানকে খাইয়ে আমার সন্তানকে কি নেক সন্তান হিসেবে আশা করতে পারি? কথা বলেন, আশা করতে পারি? আশা করতে পারি না। সুতরাং আজকের এই বয়ান থেকে যদি একটা মেসেজ, একটা আলোচনা যদি আমরা নিয়ে যেতে পারি, যে আজকে থেকে আল্লাহর কসম আমরা আর সুদ খাবো না, পারবো তো ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে আর ঘুষ খাবো না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এবার তার মা ডেকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমি এই জন্যই সাহস পেয়েছি, আমার সন্তান যখন পেটে ছিল আমি কোরআনে কারীম তেলাওয়াত করেছি, বলেন আল্লাহু আকবার। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আমার সন্তানকে এক টুকরো খাবারও আমি হারাম খাওয়াই নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমনকি কোনো বিষয় যদি আমার সন্দেহ হয়েছে, এই জিনিসটা সন্দেহতীত, আমি ওই সন্দেহের খাবারও আমি খাওয়াই নাই। তাহলে বুঝুন কেমন মা ছিলেন আর কেমন সন্তান ছিলেন।
আর তার ভিতরে এই জন্যই এত মনোবল চলে এসেছিল যে আমার সন্তান কখনোই জিহাদ থেকে পলায়ন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরাও এইভাবে হালাল উপার্জন করি, আমরাও যদি হালাল ভক্ষণ করি, আপনারাও এইভাবে মনোবল দিয়ে বলতে পারবেন আমার সন্তান মদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান জুয়া খেলবে না। কারণ আপনার সন্তানের শরীরের ভিতরে যখন হালাল রক্ত থাকবে, তখন আপনার সন্তান কখনোই দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কখনো চাঁদাবাজি করবে না, ওই সন্তান কখনো সন্ত্রাসী করবে না, ওই সন্তান কখনো অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা খাও, পানাহার করো, কিন্তু কি খাবার খাবে? তয়্যিবাত, তোমরা উত্তম খাবার খাবে। ও হালালান তয়্যিবা, এবং তোমরা হালাল উত্তম ভালো খাবার নিজেও খাবে এবং তোমার পরিবারদেরকেও খাওয়াবে। আর এইভাবে যদি তোমরা জীবন যাপন করো, হালাওয়াতুল ঈমান, আমি যে কথাটি বলতেছিলাম, তোমার ঈমানের মধ্যে একটা স্বাদ অনুভব করতে পারবে। তুমি যে ঈমানদার সেই বিষয়টা তুমি অনুভব করতে পারবে। সুতরাং আমরা যদি ঈমানের স্বাদ পেতে চাই, তাহলে হালাল রিজিকের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। আমি যে কথাটি বলতেছিলাম, আমরা যদি ঈমানটাকে বুঝতে চাই যে আমার অন্তরের মধ্যে ঈমান আছে না নাই, তাহলে তিনটা জিনিস আমাদেরকে অনুভব করতে হবে। এক নাম্বার হচ্ছে দুনিয়ার মায়া আমার অন্তরের মধ্যে আছে কিনা, সন্তানের মায়া আমার এই অন্তরের মধ্যে আছে কিনা, সম্পদের মায়া এই অন্তরের মধ্যে আছে কিনা। এখন আপনি এই তিনটা বিষয়, এক নাম্বার কি বললাম? দুনিয়া। এক নাম্বার কি? সবাই বলেন। দুই নাম্বার সন্তান, দুই নাম্বার সন্তান, তিন নাম্বার সম্পদ। যখন এই তিনটা জিনিস আপনার অন্তরের মধ্যে না থাকবে, তখন বুঝবেন যে আপনার এই অন্তরের মধ্যে ঈমান চলে আসছে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব দুই নাম্বার কথা বললেন। দুই নাম্বার যে কথাটি বললেন, আল্লাহর হাবিব বললেন, ওয়াল ইনাবাতু মিন ইলা দারিল কুলুব। যখন তুমি দুনিয়াতে থাকবে আর তোমার চিন্তা থাকবে পরকাল, দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না, তখন তুমি মনে করে নিবে তোমার অন্তরের মধ্যে ঈমান আছে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার জিনিসটা কি? যে বিষয়ের আলামতটা আমরা জানতে চাই, এই আলামতটা কি, যেটা বুঝলে আমরা বুঝতে পারবো আমাদের অন্তরের মধ্যে ঈমান আছে? আল্লাহর হাবিব বললেন, তিন নাম্বার বিষয় হলো মৃত্যুবরণ করার আগে তোমার বেশি বেশি যদি মৃত্যুর কথা স্মরণ হয়, তাহলে তুমি বুঝে নিবে তুমি একজন ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা আছি, বলুন তো এই সপ্তাহে কয়দিন মৃত্যুর কথা স্মরণ করছি? আমার ভাইরা, আজকে আমরা দুনিয়ার মুখে পড়ে পরকালের কথা একেবারেই ভুলে গেছি। এই জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তখন বুঝে নিবে যখন দেখবে তোমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। আমার ভাইয়েরা, আপনারা বলুন তো, কোনো ব্যক্তি যদি আজকের রাত্রে চিন্তা করেন যে আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, ওই ব্যক্তি কি কখনো গুনাহের কাজ করবে? একটু কথা বলে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা মৃত্যুর আগে তোমরা আমলগুলো সঠিকভাবে করো, কারণ মৃত্যুর পরে তোমার আমলের আর সুযোগ আছে? এই যে আমরা আজকে ইবাদত করতেছি, এই ইবাদতের কি আরো সুযোগ আছে? ইবাদতের সুযোগ যতক্ষণ পর্যন্ত এখানে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কুদরতে পাই সেজদা করতে পারবো। এরপরে কি সেজদা করার সুযোগ আছে? আমার ভাইয়েরা,
এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা জুমার দিন আসি, আলোচনা শুনি, এই পর্যন্তই শেষ। কিন্তু সারা সপ্তাহে আমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই বিষয়টা আমরা অনুধাবনও করি না। আমরা মসজিদ পর্যন্ত আসি না, অথচ আমরা আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? আমরা আজকে কবরের কথা বলে গেছি, অথচ যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারাও কবরের পাশে গিয়ে কাঁদতেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সকলেই জানি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা এত মহব্বত করতেন, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যিনি হযরতে নবীজির সাথে হিজরতের সময়ে পাশে ছিলেন। এই সেই আবু বকর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক রাতে জান্নাতুল বাকিতে গিয়ে এমন ভাবে কাঁদতেছেন, দু চোখের পানিগুলো চোখ থেকে বেয়ে বেয়ে পড়ছে। এমন কি হযরতে আবু বকরের কান্নায় মদিনার মানুষের ঘুমটাও ভেঙে গেছে। একটাবার চিন্তা করে দেখুন, এই কবরের চিন্তায় আমি কয়বার কাঁদি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, হে আবু বকর, আমি তোমার প্রতি সন্তুষ্ট। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে গিয়ে কান্নাকাটি করতেন আর বলতেন, কবরের প্রথম মঞ্জিল কিভাবে পাড়ি দিব? কারণ আল্লাহর হাবিব বলেছেন, কোন বান্দা যদি প্রথম কবরের মঞ্জিল যদি পাড়ি দিতে পারে, এর পরবর্তী যেগুলো পথ আছে আল্লাহ সহজ করে দিবেন, কিন্তু কবরের পথ তো আগে পাড়ি দিতে হবে। আমার ভাইয়েরা, যে সমস্ত বান্দারা আমলওয়ালা হবে, ইবাদতওয়ালা হবে, আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের জন্য আল্লাহর সুসংবাদ। যখন কবরে রাখা হবে, কবর ডাক দিয়ে বলবে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও কবরবাসী, আজকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই। তুমি যখন দুনিয়ার মধ্যে ছিলে, যখন তুমি কারো সাথে জুলুম করো নাই, কাউকে অন্যায়ভাবে হত্যা করো নাই, তুমি আল্লাহর সাথে নাফরমানি করো নাই, সুতরাং আজকে এই কবরের ভিতরে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা এই জান্নাতবাসীর কবরে আমার জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, সে যেন জান্নাতের হাওয়া খেয়ে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত আরামে যেন কবরের মধ্যে ঘুমাতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আবার আযাবের কথাও বলা হয়েছে, যেহেতু সময় নাই। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবরের কথা বলে কাঁদতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন। কারণ কি? তারা এই জন্যই কাঁদতেন যে আমাদের কবরের মঞ্জিলটা কেমন হবে, কবরের আযাবটা কেমন হবে, আমি কি কবরে গিয়ে আমার শাস্তি হবে না আমি জান্নাতি মানুষ হব। এই জন্য শাস্তির কথা ভেবে ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আজকে থেকে আমরা শিক্ষা নেব, আমার ঈমান আছে না নাই। 1 নাম্বার হচ্ছে ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। 1 নাম্বার হচ্ছে দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে। 2 নাম্বার ধন সম্পদের মায়া ছেড়ে দিতে হবে, সন্তানের মায়া ছেড়ে দিতে হবে। আজকে আমরা অনেকের অনেক ধন সম্পদ আছে, কিন্তু আমরা আল্লাহর ঘরে দান করতে চাই না, গরিব মিসকিনদেরকে দান করতে চাই না। আমরা মনে করি এই যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো নিয়ে কবরে যাব, এরকম মানুষ আছে না? কথা বলেন। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ নবী সাহাবারা দানের ব্যাপারে কেমন উদার ছিলেন। একটু ঘটনা আপনাদেরকে শুনি আজকের বয়ান শেষ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার একটা আনা নিয়ে যাচ্ছেন, তার স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। কয়টা আনার? একটা আনা নিয়ে যাচ্ছেন। এমন সময় এক মিসকিন এসে বলতেছে, হে আলী, আমি তো খুব ক্ষুধার্ত, আমাকে একটা ডালিম দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি যদি এই ডালিমটা দিয়ে দিই আমার স্ত্রী কি খাবে? তারপরও তিনি স্ত্রীর কথা চিন্তা করলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি অর্ধেক তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে নাও। যখন অর্ধেক দিলেন, এরপর বললেন, হে আলী রে, আমি অর্ধেক খেয়ে আমার তো পেট ভরল না, পুরোটা আমাকে দিতে হবে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ ছিলেন, কিন্তু ফাতেমার কথা চিন্তা করলেন না। তিনি চিন্তা করেছিলেন, আমি যদি একটা ডালিম দান করি আমাকে আল্লাহ তাআলা 10টা ডালিম দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এরকম ডালিম আমাদের দরকার আছে না নাই? এই ডালিম যদি প্রয়োজন হয় তাহলে দান করার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সকলেই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। সুতরাং আমি যে দানটা করে যাব, যে সম্পদ আল্লাহর ঘরের জন্য রেখে যাব, এই সম্পদই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই মসজিদের আপনারা অনেকেই দেখেছেন, হ্যাঁ, ছাদের ঢালাই হয়েছে এবং ছাদের এই যে উপরের কাজ চলতেছে। আমরা যদি সকলেই একটু মহাব্বতে আল্লাহর জন্য, আমার অনেকের আছেন যে নিজ হাতে আমার বাবা মাকে কবরে রেখে চলে এসেছি, আমার মা বাবা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আজকে সেই সম্পদ দিয়ে আমরা চলতেছি। সেই সম্পদ থেকে আল্লাহর ঘরের জন্য কিছু দান করতে আমরা পারি না ভাই? অনেক কাজ রয়েছে এই মসজিদের, আমরা সকলেই যদি আল্লাহর মহব্বতে এই ঘরকে মহব্বত করে দান করি, হইতে পারে আল্লাহ তাআলা এই দানের উসিলা করে আপনার আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এমনকি আমরা অনেকেই বিপদ মুসিবতের মধ্যে আছি, আল্লাহ তাআলা এই দানের বদৌলতে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ মুসিবতকেও দূর করে দিবেন। বলেন আমিন। এই জন্য আমরা এখন সুন্নত পড়ব। সুন্নত পড়ে আমরা সকলেই আজকে একটু সকলেই এই মসজিদের জন্য একটু দোয়া করব, এবং এই মসজিদের জন্য যে কাজ চলতেছে ব্যয়বহুল কাজ, আমরা সকলে একটু বেশি বেশি দান করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান